দর্শক, চট্টগ্রামে জনসভা শেষে ফেনীতে নির্বাচনী সমাবেশে যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ বিষয়ে আরও খবর জানাতে চাই আপনাদের সহকর্মী মাসুদুর রহমান যোগ দিচ্ছেন আমাদের সঙ্গে ফেনী থেকে। মাসুদ, বহুদিন পর ফেনী আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন? তাদের উচ্ছ্বাস কিংবা প্রতিক্রিয়া কি আছে জানতে চাই আপনার কাছে। মামুন, বিকেল 4টায় ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে তারেক রহমানের নির্বাচনী সমাবেশ। এখানে তিনি আজকে মূলত তার নানার বাড়ি এই ফেনী এলাকা, এবং এখানে মোট 3টি আসন, এর মধ্যে একটি আসনে তা খালেদা জিয়া নির্বাচন করতেন ফেনী 1 আসন থেকে। তো সার্বিকভাবে তিনি ফেনীর যে 3টি আসন সেখানে বিএনপির যে প্রার্থী তাদেরকে পরিচয় করিয়ে দেবেন আজকে আনুষ্ঠানিকভাবে, তাদের হাতে বিএনপির পক্ষ থেকে ভোট চাবেন। এছাড়াও নোয়াখালী এবং লক্ষ্মীপুরের যে মোট 10 জন প্রার্থী রয়েছেন তাদেরকেও তিনি এখানে আনুষ্ঠানিকভাবে বিএনপির পক্ষ থেকে পরিচয় করিয়ে দেবেন। আমরা এখন পর্যন্ত যেটি জানতে পেরেছি যে ফেনীর যে ভোটার রয়েছে প্রায় 13,30,000 ভোটার, তাদের কাছে তিনি আনুষ্ঠানিকভাবে ভোট চাবেন বিএনপির পক্ষ থেকে, ধানেশীষের পক্ষে তিনি ভোট প্রার্থনা করবেন। আর বাকি যে নোয়াখালী এবং লক্ষ্মীপুরের যে সমস্ত প্রার্থীরা রয়েছেন তারাও এখানে আসবেন, তাদেরকেও তিনি আনুষ্ঠানিকভাবে পরিচয় করে দেবেন। এ কারণে এখানে কিন্তু সকাল থেকে যে নির্বাচনের জনসভার যে সার্বিক প্রস্তুতি সেটি কিন্তু সম্পন্ন হয়েছে। ফেনী ছাড়াও বাকি যে 2টি জেলা সেখান থেকে নেতাকর্মীরা কিন্তু এখানে সকাল থেকে এসে জড়ো হয়েছেন, এবং আনুষ্ঠানিকভাবে তারেক রহমান এখানে পৌঁছানোর পর যে সার্বিকভাবে যে জনসভার যে প্রস্তুতি শেষ করার পর নির্বাচনী যে বক্তব্য সেটি শুরু হবে। আমরা এখানকার ভোটারদের কাছে কথা বলেছিলাম, তারা বলেছেন যে যেহেতু প্রায় 2 দশক পর তারেক রহমান এখানে আসছেন, কাজেই তারা তাদের যে দাবি দেওয়া ছিল সেগুলো তারা তুলে ধরবেন, এবং তাদের যে এমপি প্রার্থী রয়েছেন তাদের কাছে তারা যে ভোটের জন্য যে তারা যে মাঠে মাঠে যাচ্ছেন সেই প্রত্যাশা পূরণের তারেক রহমানের কাছে সেই প্রত্যাশার গল্প তারা শুনবেন বলে আমরা এখন পর্যন্ত এখানে যারা আসছে তারা সেটি আমাদেরকে বলেছেন। তো বিকেল 4টায় তিনি আসার কথা রয়েছে, সর্বোচ্চ যদি হয় 4:30 বাজতে পারে। তিনি এখানে পৌঁছালেই আনুষ্ঠানিকভাবে তিনি এখান থেকে বক্তব্য দিয়ে তিনি কুমিল্লার আরও 3টি সমাবেশ রয়েছে, তিনি 14 সোয়াগাজী এবং দাউদকান্দি, এবং সবশেষ আজকের যে সমাবেশ সেটি নারায়ণগঞ্জের কাজপুরে হবে, এবং এখান থেকে তিনি সেগুলোতে রওনা হবেন। তো আমরা পরবর্তী সংবাদে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো তিনি কোথায় থাকেন। মামুন। জি মাসুদ, ধন্যবাদ আপনাকে। দর্শক, ফেনী থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মাসুদুর রহমান। এই পর্যায়ে চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছেন সহকর্মী শাহনেওয়াজ বাবলু। বাবলু, আপনি গাড়ি বহরের সাথেই আছেন তারেক রহমানের, এখন আপনারা কোথায় আছেন? ফেনী পৌঁছাতে কয়টা বাজতে পারে আজকে? মামুন, তারেক রহমান কিছুক্ষণ আগে এই চট্টগ্রামের যে পলো গ্রাউন্ড মাঠ যেখানে জনসভায় বক্তব্য রেখেছিলেন কিছুক্ষণ আগে বের হয়েছেন। এখনও বলা যায় 100 ফিটও আগাতে পারেননি, আধা ঘন্টা হয়ে গেল বের হয়েছে তার গাড়ি বহর। ধীরে ধীরে আগাচ্ছে, নেতাকর্মীদের ভিড় পুরো রাস্তায়। নেতাকর্মীরা তার নেতাকে সাদরে সম্ভাষণ জানানোর জন্য দুপাশে অবস্থান করেছেন। তারা দীর্ঘ সময় পর তাদের নেতাকে দেখে উদ্বেলিত, উৎফুল্ল, আবেগ আপ্লুত, এবং তারা বলছেন যে তাদের নেতা তাদেরকে যে নির্দেশনা দিয়ে গেছেন সেই নির্দেশনা অনুযায়ী তারা কাজ করবেন। কিছুক্ষণ আগে তার যে জনসভা চট্টগ্রামের যে পলো গ্রাউন্ড মাঠ, যে তার যে জনসভা সেটি জনসভা শেষ হয়েছে। তো সেখানে তারেক রহমান বেশ কয়েকটি পয়েন্টে বক্তব্য রেখেছেন। তিনি বলেছেন যে তাদের যে দীর্ঘদিনের যে ভাবনা, বিশেষ করে রাষ্ট্র সংস্কারের যে 31 দফা দিয়েছিল বিএনপির পক্ষ থেকে দেওয়া হয়েছিল, সেটি তারা বাস্তবায়ন করেন যদি জনগণের ভোটে তারা ক্ষমতায় যান। তিনি কথা বলেছেন কিভাবে ফ্যামিলি কার্ডের যে কিভাবে তারা ব্যবহার করবেন, কৃষকদের জন্য কী ধরনের কার্ডের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি বলা হয়েছে তাদের শিক্ষা ক্ষেত্রে এবং চিকিৎসা ক্ষেত্রে বিএনপি কী করবে যদি ক্ষমতায় যায়। এছাড়া তারেক রহমান বলেছেন যে যেহেতু দেশের টালমাটাল পরিস্থিতি, এখন পর্যন্ত তিনি ষড়যন্ত্রের কথা বলেছেন বিভিন্ন দল, বিভিন্ন ফ্যাসিবাদী শক্তি তো ষড়যন্ত্র করছে, দেশেও নানা ষড়যন্ত্র হচ্ছে নির্বাচন এবং ভোট নিয়ে। সেই ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন। বলেছেন যে দেশের মানুষ সংঘাত চায় না, দেশের মানুষ শান্তি চায়। পাশাপাশি তিনি বিচার ব্যবস্থার কথা বলেছেন, আইনশৃঙ্খলা বাহিনীর কথা বলেছেন। তিনি বলেছেন যে যেই দলের হোক তার যাতে সর্বোচ্চ বিচার হয়। তো আজকের যেই জনসভা, প্রায় বেগম খালেদা জিয়া প্রায় 14 বছর আগে এই পলো গ্রাউন্ড মাঠে জনসভা বক্তব্য রেখেছিলেন, তারেক রহমান আজকে বক্তব্য রাখলেন। নেতাকর্মীরা বলছেন খালেদা জিয়ার প্রয়াণের পর তার যে শোক কাটিয়ে আগামীর তারেক রহমান নেতৃত্বে তারা শক্তিতে রূপান্তর করে আগামীর দিনের তাদের কর্মকাণ্ড পরিচালনা করবেন।